হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কুসুমকুলি। আমি চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা ছিল আমার দিদি আসছে, তাই ও ব্লগ করছিল আমাদের পিছনের গাছের থেকে আম পেড়ে এসে আম মাখা করছিল এইসবই। তো তখন আমি বললাম আমিও ব্লগ করবো। যখন ওর মাখা হয়ে গেছে পুরো কমপ্লিট, তখন আমি বললাম আমিও ব্লগ করবো। তো ও আমি ছাড়তে পারি না এখনও ব্লগ, ওই একটু ছেড়ে দেয়। তার জন্য আমি বললাম এখনই করে আজকেই ভয়েস দেবো, তুই আজকেই ছেড়ে দিবি বলে ওকে আমিও ভিডিও করা শুরু করলাম। আর আমার হাতে যেসব নখ দেখছেন না, ওগুলো একদম আসলে আমি সব ফেবিকুইক কাঠা দিয়ে লাগিয়ে ঘুরে বেড়াই, কারণ আমার ভালো লাগে লাগাতে। তো যাই হোক, তারপরে আমি আবার এদিকে বলছিলাম, ওরা যতবার টেস্ট করছিল আমিও ততবার বলছিলাম আমাকে দে, যতই ভালো না লাগুক দিদি একমাত্র দিদি যে রান্না যে করেছে, তো খেতে তো হবেই। তো বারবার খেয়েছিলাম, কারণ চিনি দিতে বলেছিলাম, আর কেউ চিনি দিলে আরও বেশি সুন্দর লাগতো। যাই হোক, তারপরে খেয়ে আমি দাঁড়া লাইটটা জ্বেলে দিয়ে আসি। তো এইখানে লাইট জ্বেলে দিয়ে আসছি, তখন দিদি বলছে যে একটু আগে জ্বালাতে পারলি না, আমি এক ভিডিও করছিলাম, একটা দিকে হয়েছে এখন করে নে। তো এখন আমি আবার ওইদিকে বলছি, দিদি বলছি যে আর কোনো কাজ দিবি না, তো বসলাম। তখন বলছে না বাটি নিয়ে আয়। তো বাটি আনতে গিয়ে দেখি আমি পিছন চলে এসেছে হাত ধুতে। যাই হোক, ওখানে অলরেডি দুটো বাটি একটা চামচ ছিল, তো তার জন্য আমি এখানে দুটো চামচ একটা বাটি নিয়ে গিয়ে দিলাম ওকে, ও ভাগ করবে। তো এখানে অলরেডি গিয়ে দেখি মুন দিদিকে ভাগ করে দেওয়া হয়ে গিয়েছে। এই যে মুন দিদিকেও দিয়ে দিয়েছে। আর এদিকে মুড়ি করলাম হাই করতে, ও কাঁটা চামচ বলে হাই করছিস, হাই করলে কাঁটা চামচ হাতে, তাই আমরা কাঁটা চামচ বলে হাই করছিস কেন। তবে যাই হোক, এখানেও আমাকে দিয়ে দিল। আমি তো আমি ফার্স্টকে বলছিলাম আমাকে কম দিবি, আমি ভাবলাম বড়ো বাটিটা দেবে, তাই আমার বড়ো বাটিটা নিয়ে নিচ্ছিলাম। ও বললো না ওটা আমি নেবো। যাই হোক, একটু ঝগড়া করলাম, কারণ ঝগড়া করতে ভালো লাগে, যতই খেতে ভালো না লাগুক। তো খেয়ে দিয়ে ঝগড়া করে খেয়ে দিয়ে আমি এক চামচ খেয়েছিলাম, ভালো লাগছিলো বলে মাকে দিয়ে দিয়েছিলাম। তোরা দুজন খাচ্ছে। তো যাই হোক, আমার আর দিদির খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই আমরা বিকালবেলা আইসক্রিমের সন্ধানে বেরিয়ে পড়েছি। তো সব যে কটা দোকান আছে সব কটা বন্ধ। আমরা এখন আমার দাদাদের দোকানে যাচ্ছি, তো দেখা যাক সেটা খোলা না বন্ধ। এদিকে ও বলছিল যে আমি বলছিলাম ব্লগটা এটা আমাকে দিস, ও বলছিল যেটা আমাকে দিস, তো আমি ফোন এনেছি, তাও তুই করছিস যখন আমাকে দিস। কিন্তু বললাম দেবো না, তাহলে না বাবা তুই দিদি রেগে যাবি, তাই আমি দেবো। তো যাই হোক, দেখলাম ওই দাদার দোকানও বন্ধ। তারপরে বাড়ি এসে দেখি অনেক লোকজন, বাচ্চা কাচ্চা সবাই এসেছে। আর এখানটায় দেখি মনাও হাওয়া খাচ্ছে বসে বসে। আর আমরা আগে আইসক্রিমের অনেক দোকানে গেছি, কিন্তু আইসক্রিম পাইনি। আর এইখানে হলো এই যে এসে দেখছি ইয়েকে মনাকে কোলে নিয়ে একটু বসেছিলাম। তারপরে খানিকক্ষণ পরে মন্দির দিয়ে আমি গিয়ে আইসক্রিমের দোকান তখনও খুলিনি, আইসক্রিমের দোকান যায় তাকে বাড়ি গিয়ে ডেকে এনে আমরা আইসক্রিম নিয়ে এসেছি, যাকে বলে ডাকাতি। আমরা ডাকাতি করেছি করে। যাই হোক, তো দিদি আর আমি চকোবার, মা আর দিদি কোকাকোলার আইসক্রিম কিনে ওরা খেয়েছিল। তো আমাদের ব্লগটা অবধি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।